যুদ্ধের ময়দানে যেতে হবে, কি আছে সম্পদ নিয়ে আসেন, ঘোড়া কিনতে হবে, ডাল কিনতে হবে, যুদ্ধের রসদপত্র কিনতে হবে। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর দৌড় দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যায় সাইয়েদনা আবু বকরের যত সম্পদ ছিল সব সম্পদগুলো একসাথে জমা করলেন। রান্নাঘরে গেলেন, থালা বাটি, লবণের বাটিটা পর্যন্ত সাইয়েদনা আবু বকর গাঁটটি বানলেন। সব সম্পদগুলো গাঁটটি বেঁধে উটের পিঠে উঠায়া আল্লাহর নবীর কদমে আইনা হাজির করলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা সাইয়েদনা আবু বকরের বস্তাটা খোলো, দেখো তো কি আছে। দেখা গেল ওই বস্তার মধ্যে লবণের বাটিটা পর্যন্ত আছে, তরকারি বাড়ার চামিচটা পর্যন্ত আছে, রান্নাঘরের লুসনিটা পর্যন্ত আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখতেছি লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছেন, লুসনিটা পর্যন্ত নিয়ে আসছেন। আবু বকর, আপনি কি বাড়িতে কিছুই রেখে আসেন নাই? সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, সাইয়েদনা আবু বকর তার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসে। আপনি আবু বকরের কাছে চেয়েছেন শুধু দুনিয়ার সম্পদ না, আপনি যদি বলেন আবু বকরের কলিজা কেটে আপনার জন্য কোরবানি করে দিবে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, এই ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবাদের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানে মসজিদে নববী, যেখানে আমরা যে হজে যাই, যেই মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি, আল্লাহ রসুলের রওজা যেখানে, 1450 বছর আগে তো এমন বিশাল মসজিদ ছিল না, ছিল তখন তো ছিল একেবারে মরুভূমির মধ্যে ছোট্ট একটা মসজিদ, চতুর্দিকে মরুভূমি। আর ওই মরুভূমির মধ্যে হযরত আবু তালহার একটা খেজুরের বাগান ছিল। আমরা তো অনেক বড় নবীর আশেক দাবি করি। ও যুবক মুসলমান, ভালো করে খেয়াল করেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়, আল্লাহ রসুলকে কিভাবে মহব্বত করতে হয়। যদি আলোচনা না শোনেন তাহলে বুঝবেন কিভাবে। নবীর জীবনী তো কোনোদিন পড়েন নাই, হাতে একটা বই নিয়ে তো কোনোদিন নবীজির 10 মিনিট জীবনী পড়ার সময় আপনার হয় না। অথচ আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল আল্লাহর নবীর জীবনীগুলো পড়া। কথা বল, হ্যাঁ? আপনি সেই মাস্টার্স করেন, অনার্স করেন, এমএ পাস করেন, বাংলাদেশে বর্তমানে যে না পারে সেও এখন 5-6 পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু আল্লাহর নবীর জীবনে কোনোদিন পড়ে নাই। যদি আল্লাহর নবীর সিরাতের কিতাবগুলো পড়তেন তাহলে দেখতেন আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, যে সাহাবীরা নবীকে কেমন করে ভালোবাসছে, কেমন করে মহব্বত করছে, আল্লাহর নবীর জন্য কিভাবে তারা কোরবানি করছে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর পাশে তার একটা খেজুরের বাগান ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? খেজুরের বাগান। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। শুধু বাগান না, ওই বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল। বর্তমানে সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি, কারণ মরুভূমি এলাকা, পানি পাওয়া যায় না। পানি, মাটির নিচে তেল আর তেল, কিন্তু পানি নাই। সেই 1450 বছর আগে তো অবস্থা আরো ভয়াবহ ছিল। ওই সময় তো মানুষ কূপ থেকে পানি উঠায় খাইতো। সাহাবী আবু তালহার একটা খেজুরের বাগান ছিল, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। ওই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। যার বাগানে পানির কূপ থাকে সে হলো মদিনার সবচেয়ে বড় লোক, সবচেয়ে সম্পদশালী, কারণ সবাই তো তার বাগানে আইসা পানি নেয়। কি নেয়? পানি নেয়। ওই যে খেজুরের বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল, মদিনার সব মানুষগুলো সেখান থেকে পানি খাইতো, পানি নিত। মাঝে মাঝে আল্লাহ নবীও তার বাগান থেকে পানি খাইতো। আল্লাহ নবী নিজেও ওই কূপ থেকে পানি খাইতো। প্রতি বছর কয়েক টন খেজুর হতো ওই বাগান থেকে। সবচেয়ে সুস্বাদু খেজুর, ভালো খেজুর ছিল আবু তালহার বাগানের। আবার ছিল তার বাগানে পানির কূপ। এক কথায় মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষ আবু তালহা এই বাগানের কারণে। কিন্তু আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইল, যে আয়াত শুনলে তো আমগো মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী গো, আপনি বইলা দেন
তারা যদি আল্লাহকে পাইতে চায় তাহলে যেন তাদের মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করে, দান করে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আল্লাহর নবীর জবানে সাহাবী আবু তালহা শুনলেন যে তোমরা কখনো আল্লাহ তাআলার প্রিয় হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আমি আয়াত তেলাওয়াত করছি, যদি আপনারা এই আয়াতের অর্থ জানতেন তাহলে আপনারা কানতেন। এই আয়াত তো প্রতি বছরই কোরবানির সময় আপনারা শুনেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার হুকুমের কাছে কিভাবে পয়গম্বররা মাথা নত করছে। 80 বছর বয়স, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর? 80 বছর বয়সে আল্লাহর কাছে চাইতে চাইতে একটা সন্তান দিছে। 80 বছর বয়সে রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রতিদিন জাতির পিতা দোয়া করতো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ গো আমার একটা পুত্র সন্তান দেন। 80 বছর বয়সে তার দোয়া কবুল হয়েছে। পয়গম্বর লাঠি ভর দিয়া হাঁটে। ওই সময় আল্লাহ তাআলা 80 বছর বয়সে একটা সন্তান দিছে। কাকে? ইসমাইল। কাকে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে পুত্র একটা সন্তান দিছে 80 বছর বয়সে। এখন বৃদ্ধ পয়গম্বর যেখানে যায় পিছে পিছে ছোট বাচ্চাও তার সাথে যায়। তিনি কাঠ কাটতে যায়, ছোট বাচ্চা বলে আব্বু তোমার কাঠের বোঝাটা আমার মাথায় দাও। বাবাকে ছাড়া বৃদ্ধ বয়সের সন্তান হইলে কিন্তু ওই সন্তানের প্রতি আরো ভালোবাসা বেশি জাগে। বাপ সন্তান ছাড়া থাকতে পারে না। এত আদরের সন্তান। আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম যত আদরের হোক না কেন তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। তরবারির নিচে ইসমাইল আলাইহিস সালাম। বাপ কেমন বাবা কেমন বেটা, বলে বাবা আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা যদি নির্দেশ দেয় আপনি আপনার তরবারি দিয়ে আমাকে জবাই করেন। আল্লাহ তাআলার বিধানের কাছে কিভাবে মাথা নত করছি, কোনো ফাঁক ফোকর খুঁজে নাই। আমরা তো এখন আইসা হুজুরের জিগাই, হুজুর আমার জাকাত হইছে 10 লাখ, দেখেন তো কোনো ফাঁক ফোক আছে কিনা, একটু কমান যায় কিনা, কথা কেনা একটু কমান যায় কিনা, আমার সম্পদ থেকে একটু আল্লাহ রাস্তায় একটু কম ঠম কোনো দিকটা দেখেন না আসেনি, কোনো ফাঁক ফোকর কোনো ফতুয়া টতুয়া আছে কিনা। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে, এই ওয়াজ শোনার পরে সাহাবী আবু তালহা তিনি পাগল হয়ে গেছে যে আল্লাহকে আমার খুশি করতেই হবে। যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এখন প্রিয় বস্তু কি? মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান, যে বাগানের ভিতরে পানির কূপ পর্যন্ত আছে। সাহাবী আবু তালহা আল্লাহর নবীর কাছে দৌড়ায় আসতে, ওগো আল্লাহর নবী, আজকে যেই কোরআনের আয়াত নাজিল হয়েছে এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও। ওগো নবী, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হলাম আমি আবু তালহা, যেই বাগানের ভিতরে একটা পানির কূপও আছে। ওগো নবীজি, এই বাগানটা আমার প্রিয় বাগান, এই বাগানটাকে আমি ভালোবাসি। কিন্তু আল্লাহ যেহেতু কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ বলছেন তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমি আমার পছন্দের এই খেজুরের বাগানটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মহব্বতে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাস্তায় দান করে দিলাম। প্রিয় বস্তু, প্রিয় বাগান, খেজুরের বাগান, সাথে পানির কূপকে আমি দান করে দিলাম। দরকার নাই আমার দুনিয়ার সম্পদ, আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই তো ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে তোমাদের জীবন দিয়ে ভালোবাসতে পারো, তোমাদের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ হলো আমি নবী কাল হাসরের ময়দানে আমি নবী তোমাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ রাসূল বলে, যদি তোমরা আমাকে দুনিয়াতে ভালোবাসো আমি নবী হাসরের ময়দানে তোমাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে তোমাদের পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান,
আজকে সেই নবীকে আমরা মুখে মুখে ভালোবাসি, নবীজির সুন্নত মানি না, নবীজির নামে দুরূদ পড়ি না, নবীজির আখলাক চরিত্র আমাদের মাঝে নাই।